তোমরা যেটা করো না এটা কেন বলো? তোমরা যেটা নিজে করো না এটা কেন বলো? তাহলে আমার বাধা এখানে এসে গেছে, আমি বলতে পারবো না। কোনো মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম আমরা যারা আছি তারা তো অটোমেটিক্যালি বুঝে গেছি, আমরা জানি এখানে যে প্রশ্নবোধক চিহ্নটা আল্লাহ পাক দিয়েছেন, তোমরা যেটা করো না সেটা কেন বলো, এটা যদি একটু পরিবর্তন করা যায়, তোমরা যেটা বলো সেটা করো, না করে মানুষকে বলিও না। বলেন সুবহানাল্লাহ। নিজের মধ্যে চিন্তা ফিকির আসা, অনুশোচনা জায়গা একটা রাস্তা আমি পেয়েছি, যে আমি যা বলছি আল্লাহ আমাকে আগে আমল দান করেন, এরপর শ্রোতাদেরকে দান করেন। আমিন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা বাকারা শুনতে ইরশাদ করেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তুমি মানুষকে ভালো কাজের সন্ধান দিচ্ছ, বলছো ভালো কাজের ব্যাপারে, কিন্তু তুমি তোমার নিজের নফসকে ভুলে গেছো। তুমি জ্ঞান রাখো, ধারণা রাখো, তুমি মানুষকে বলছো, ওই কথাটা নিজের মধ্যে আনার কোন ফিকির নাই। আল্লাহ পাক আমাদেরকে ফিকির দান করে। এটা এক নম্বর কথা বললাম। আমরা ইসলামী মাহফিলে এসেছি, আমরা যা শুনবো আল্লাহ পাক যারা ওনাদের অন্তরে এরকম কথা বের করে দেয়, শ্রোতাদের ভালো অবস্থানের কারণেই তো আল্লাহ ওনাদের মুখ থেকে পরিশুদ্ধ খোরা হয় এমন কথা বের করে দেন। ঠিক না ভাই? ঠিক বলে আই লিকায়ে তু জবাবে হর সওয়াল, আই লিকায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আস্তু হাল শাওয়াদ বেকিলকা। আল্লাহ ওয়ালাদের দরবারে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, হাকিম আখতার শাহ রাহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবের দিন বুজুর্গানের দিন যারা আছেন, তাদের মজলিসে মাঝে মধ্যে কিছু মানুষ প্রশ্ন করার জন্য আসেন, সাক্ষাতের জন্য আসেন। হযরত বলেন যে আমার মাহফিলে বসেন, বসার পরে শেষে গিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমি কথা বলবো, উত্তর দিব। মুরব্বীরা লিখেছেন, কবি লিখেছেন, প্রশ্ন করার দরকার ছিল, অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক কুদরতি ভাবে বক্তা জবান এটা দিয়ে দিয়েছেন, বের হয়ে গিয়েছে। বয়ানের পর বলছেন, হযরত যেটা প্রশ্ন করতে চেয়েছিলাম, যেভাবে করতে চেয়েছিলাম, প্রশ্নের প্রশ্ন সহ উত্তর সহ আমার খোরাক আমি পেয়ে গিয়েছি। এটা হলো আল্লাহ ওয়ালাদের মজলিস। এই মজলিস স্বাভাবিক মজলিসে পাবেন না, এটা আল্লাহ ওয়ালাদের মজলিসের বিশেষ এক খুশুসিয়াত বৈশিষ্ট্য আল্লাহ পাক আমাদেরকে দান করেন। যেহেতু সময় একেবারে কম, 8টা বাজে ইনশাআল্লাহ নামাজ হবে, 8টার কাছাকাছি, এরপর হযরত কথা বলবেন। আল্লাহ পাক আমাদেরকে যে মুরব্বীদের সাথে সম্পৃক্ত রেখেছেন, দেখেন দুনিয়াবি কাজ, দুনিয়াবি জ্ঞান, যত বড় ব্যক্তিদের সাথে সম্পৃক্ত থাকা যায়, যত থাকতে পারি, তত ওই কাজের মধ্যে বরকত হয়, দুনিয়াবি হাইস। ঠিক না ঠিক বলেন? আমার অবস্থা, আমি তালিমি লাইনে থাকি, আমি তাসফিয়ার লাইনে থাকি, আমি ব্যবসার লাইনে থাকি, আমি বাণিজ্যিক লাইনে থাকি, আমি ইমামতের লাইনে থাকি, আমি মুয়াজ্জিনের লাইনে থাকি, যে লাইনে আছি সেই লাইনে থেকে যদি আমি কোন আল্লাহওয়ালার সাহাবাত আল্লাহওয়ালার সাথে আমি থাকি, আমার তালিমের মধ্যে বরকত হবে, আমার খিদমতের মধ্যে বরকত হবে, আমার আযানের মধ্যে বরকত হবে, আমার ইমামতের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহওয়ালাদের সাহাবাতের একটা পর্বত আছে। আল্লাহওয়ালাদের কথাগুলা অন্তরে গেঁথে যায়, অন্তরের মধ্যে এটা মোবারক হয়, অন্তরের মধ্যে এটা একটা আক্রমণ হয়, অন্তর পরিশুদ্ধ হয়ে যায়। স্বাভাবিক ওয়াজ নসিহত যতটুকু আমরা শুনি উপকার আছে, কিন্তু আমলের জন্য যা দাবা, আমলের জন্য আগ্রহী, এটা কম তৈরি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার অবস্থা দেখেন, আল আইয়ামুল জাহিলিয়া, তিনার যে যুগে এসেছেন সেটাকে জাহিলিয়াতে একটু বলা হয়। রাসূলের সান্নিধ্যে থেকে, রাসূলের সংস্রবে থেকে এমন গুণ সাহাবায়ে কেরাম অর্জন করেছেন, রাসূলের ওই যুগটি পরবর্তী ব্যক্তিদের জন্য আল আইয়ামুল যাহাবিয়া বলা হয়, স্বর্ণের যুগ বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে যুগ ছিল কিসে? অন্ধকারে। যুগ ছিল জাহিলিয়াতে, যুগ ছিল হত্যা, কন্যা সন্তানকে জীবিত হত্যা। সেই যুগ স্বর্ণের যুগ হিসেবে পরিণত করেছেন একমাত্র আল্লাহ রাসূলের সাহাবাত, আল্লাহ রাসূলের সংস্পর্শে থাকার কারণে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে
সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমাদের পর্যন্ত এই দুনিয়াবি লাইনে বড় কম অর্জন করতে পেরেছেন, দ্বীনি লাইনে বড় অর্জন করতে পেরেছে কারণ না কারণ সম্বল লাগে। ডাক্তারি লাইনে বলেন অভিজ্ঞ ডাক্তার, ডাক্তারি পড়ালেখা করেছে, কিন্তু তারপরেও কি উনি কোন বিভাগে স্পেশালি একটা আলাদা গুণ আছে না নাই? আছে। আমি আপনার মুসলমানের গুণ, আল্লাহ আমাদের সাহাবা তাকওয়ার গুণ যেন অর্জন হলে আল্লাহ পাক সব লাইন বরকত আস্তে আস্তে দান করবেন। আল্লাহ পাক তা করেন, বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবায়ে কেরাম ছিলেন, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। প্রথম মেসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অবস্থা ছিল, जो न थे खुद राह पर औरों के हादी बन गए, जो न थे खुद राह पर औरों के हादी बन गए, क्या नजर थी किसने मुर्दों को मसीहा कर दिया। বলছে যারা জাহেলিয়াতের যুগে রাসূলের সান্নিধ্যে আসলেন, যারা নিজেও সঠিক রাস্তার উপরে ছিলেন না, আল্লাহ রাসূলের নজর এবং দৃষ্টি এবং সহবতের বরকতে পরবর্তী যুগের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য প্রদর্শক হয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি, প্রদর্শক। আয়া দওয়াদ কে গোশায়ে চশমা বাবা গুনান, একজন আল্লাহর ওলি বলছেন ওই ব্যক্তিরা যারা সাধারণ মাটির দিকে তাকালে সে মাটি স্বর্ণ কষ্টি পাথরে পরিণত হয়ে যায়, ওই আল্লাহওয়ালা আমাদের দিকে একটু তাকাবে, আমরাও মানুষ থেকে সঠিক মানুষে আল্লাহওয়ালা মানুষে পরিণত হয়ে যাবো। আয়া দওয়াদ কে গোশায়ে চশমে বাবা গুনান, পুরোপুরি তাকালে হবে না, পুরোপুরি তাকালে আমরা চলে যাবো। চোখে কোনা অনেক মানুষ আছে না, মহাকত না থাকলে দুনিয়াতে একজনের সাথে আরেকজনের সাথে সম্পর্ক একটু খারাপ হলে চোখের কোনা দিয়ে তাকায়, চশমার নাক দিয়ে তাকায়, আছে না নাই? অনেক সময় যখন আমরা গাড়ি ইত্যাদি চালাই, অনেক সময় হেলমেট থাকলে এই চশমার কাজ হয় না, তখন কি করা লাগে? চশমাটা একটু নিচে নামাই দিতে হয়, তাহলে হেলমেট দিয়ে ভালো দেখা যায়। এই কবি আল্লাহওয়ালা বলছেন, আল্লাহওয়ালার সোহবতে গিয়ে বলছেন, আল্লাহওয়ালা আপনি আমার দিকে পুরো তাকালে তো আমি চলে যাবো, একটু চোখের ইশারা আমার দিকে করেন। আল্লাহওয়ালা কাছে থাকার কারণে আমি সাধারণ একজন ব্যক্তি, আল্লাহ পাক আমাকে মুত্তাকি এবং আল্লাহওয়ালা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আমাদের সোহবতে থাকা, যে লাইনে থাকি একটু এই লাইনে মেহনত করা দরকার। আমি প্রতিষ্ঠানে আছি, আমি মনে করছি আমি শিক্ষক, আমার বরকত কম হচ্ছে। আমি ব্যবসায়ের লাইনে আছি, আমার ব্যবসার মধ্যে আমি বরকত খুঁজে পাচ্ছি না। আমি তালিমের লাইনে আছি, আগের মুরব্বীরা একটু বললেন তালিম শেষ করে একদম সফল। এখন মুরব্বীরা যারা আছেন তারা অনেক আল্লাহ আল্লাহদের বয়ান শোনেন, এখানে আমাদের মোস্তাকিম হযরত এসেছে, জিজ্ঞাসা করে দেখেন তালিম থেকে শুরু থেকেই যেদিন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, যেদিন আমি আল্লাহ সফলতে গিয়েছি, সেদিন থেকেই এই তাজকিয়ার লাইনে মেহনত করা দরকার। ওই দলে মেলে যিনি ছোট থেকেই মেহনত করেন, ওই ব্যক্তি যিনি কোন আল্লাহ সান্নিধ্যে আছে, সে সর্বকাজে সফলতা অর্জন করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কোনো না কোনো একদম আল্লাহ সাহাবাত নিয়ে আত্মশুদ্ধি করা, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কোরআনে কারীমের সকলে আয়াত পাঠ করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, এগুলাকে জামিউল কালিম বলা হয়। অনেক বড় কথা ছোট কথার মধ্যে এসে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জামিউল কালিম ছিলেন, উনি কথা কম বলতেন, কথার মান বেশি ছিল। সুবহানাল্লাহ। ওই সমস্ত কথা আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালাদের সাথে থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের সাথে থাকো। তাহলে বুঝা গেল আল্লাহর ভয় অন্তরে বসার জন্য ভালো মানুষের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, সত্যবাদীদের সাথে থাকা ছাড়া একে অর্জন হয় না। সুবহানাল্লাহ। বর্তমান যুগ, এই যুগে এসে মোবাইলের ব্যাংকা থেকে আমি বাঁচবো, এটা সম্ভবই না, এটা সম্ভব না। আমার আমল মুহাসাবা যদি থাকে, আমি যদি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পৃক্ত থাকি, আমাকে যদি জিজ্ঞাসা করে, আমরা যদি তলেব ইলম ভাইয়েরা যখন বাসাতে যায়, বাড়িতে যায়, আমলি মুহাসাবার কাগজ দেই,
মাঝে মধ্যে বলি ফোনে কথা বলে, একটু ফোন দিয়ে তাহলে উপকার কি হয়? 3 দিন 2 দিন পর পর ফোন দিলে একটু জিজ্ঞাসা করা যায়, অথবা এরকম অন্তরে আসে যে আমি ফোন দিলে দিলে তো মোবাইলে কথা বলবে, সুতরাং আমি 3 দিন পর ফোন দেবো, 3 দিন আর মোবাইল ব্যবহার করবো না। এভাবে করতে 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 এক সময় মোবাইলের আসক্তি থেকে আল্লাহ পাক আমাকে বাঁচাই দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয়, আল্লাহ ওয়ালাদের সহবত, এই দুটা লাজম মালজুম জিনিস আল্লাহ ওয়ালার সহবতের দ্বারা সঠিকভাবে কোরআন সুন্নাহ এখন রিচার্জ করে গবেষণা করে আমি আত্মশুদ্ধি নিজে নিজে অর্জন করতে পারবো না। কোন দুনিয়াতে কিছুই নিজে নিজে হয় নাই, ডাক্তার নিজে হয় নাই, ইঞ্জিনিয়ার নিজে হয় নাই, ছাত্র আমার ধারা অবস্থায় হতে পারে না। যার মুআল্লিম নাই, যার কোন ধরনের অভিভাবক নাই, ওই ব্যক্তির সীমানা শেষ, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে, কথা ঠিক না বেঠিক বলে, যে কোনো মুহূর্তে ভূতট খেয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহর ভয় ভীতি অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে পয়দা করো, পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সহবত অর্জন করো, থাকো আল্লাহ ওয়ালাদের সহবতের মাধ্যমে আল্লাহ পাক তোমার এই অন্তরের মধ্যে খুশিতা দান করবেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবো ইনশাআল্লাহ। এখানে বেশিরভাগ আলেম ওলামারা এসেছেন হযরতের বয়ান শোনার জন্য। আল্লাহ যেন এরকম খোরাক ওনার জবান থেকে বের করে দেন যেটা আমাদের জন্য উপকার হবে, সকলে বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিউল ইলাম, ছোট্ট একটা হাদিস, ইত্তাদিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাদিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ পাক দুটা গুণ তোমাকে দান করবেন, সুবহানাল্লাহ। কয়টা গুণ? দুইটা। শব্দ হিসাবে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় দুটা গুণ পাওয়া যায়, কিন্তু আবদুল শব্দ এসেছে এখানে আ'বাদান নাস, আল্লাহ সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে কবুল করবেন, সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে আল্লাহ পাক শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে তোমাকে কবুল করবেন, সুবহানাল্লাহ। দুটা বড় গুণ। উদ্দেশ্য কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকি মাহারিম, শব্দ বহুবচন, মাহারিম যত ধরনের কাজ তোমার কাছে শরীয়ত হীন মনে হয়, শরীয়ত বিরোধী মনে হয়, মাহারিম হারাম মনে হয়, তোমার দৃষ্টিতে এটাকে অবৈধ মনে হয়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেটা তোমার কাছে অপছন্দনীয় মনে হয়, তুমি সেটাকে ছেড়ে দাও। শ্রেষ্ঠ ইবাদতকারী, শ্রেষ্ঠ বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করে দিবেন, সুবহানাল্লাহ। তাই এত রাকাত তাহাজ্জুদ করো, তাহাজ্জুদের গুণ অবশ্য আছে, এত বেশি নামাজ পড়ো, এত বেশি নফল রোজা করো না, কারণ কি? গুনাহের কাছ থেকে বেঁচে থাকার দ্বারাই এই অন্তরের মধ্যে স্বচ্ছতা সৃষ্টি হয়। গুনাহের কাছ থেকে বেঁচে থাকলেই সেই অন্তর পরিষ্কার থাকে, সেখানে যে কোনো ছোট ইবাদত করলেও আল্লাহর কাছে সেটা প্রিয় মনে হয়, সুবহানাল্লাহ। বেশি ইবাদত নয়, আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক ঘোষণা করেছেন তোমাদের কি পরীক্ষা স্বরূপ আমি দুনিয়াতে পাঠিয়েছি, বেশি ইবাদত করার জন্য নয়, আকসারু আমালা নয়, তোমরা অল্প আমলই করো, সত্যতার সাথে করো, এবং তোমরা যে কাজগুলা করবে সেই কাজগুলা হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে করো। অল্প কাজ হলেও, অল্প আমল হলেও আল্লাহ পাক তোমাকে সেই শ্রেষ্ঠতা দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য হারাম কাজ থেকে বলতো বাস্তব অভিজ্ঞতা থেকে বলেন, গুনাহের কাজ ছেড়ে দেওয়া এক সাইড রাখেন, রাসূলের হাদিস দুটা, একটা সাইড নাই এখানে। ইত্তাকিল মাহারিম, হারাম কাজকে ভয় করো, কাজ আছে, গুনাহের কাজ আছে, এগুলোকে ভয় করো। বলেন তো, গুনাহের কাজ ছেড়ে দেওয়া আর ইবাদত করা, একজন একটা ব্যক্তি গুনাহের প্রেক্ষাপট তৈরি হয়েছে, সে গুনাহ থেকে বেঁচে থাকবে, অনেকটা কষ্ট হচ্ছে, এরকম অবস্থানে ইবাদত করা সহজ, গুনাহের কাজ ছেড়ে দেওয়া কিন্তু কঠিন, ঠিক না ঠিক বলে? গুনাহের কাজ ছেড়ে দেওয়া কি কঠিন? যেই কাজ করা কঠিন সেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উপস্থাপনা করেছেন, ইত্তাকিল মাহারিম, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, অটোমেটিকলি আল্লাহ পাক দ্বিতীয় যে সাইড ছিল ইবাদত, এটা তোমার মধ্যে সেই ইবাদত ফন্দ দান করবে, সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করা চেষ্টা, ইবাদত করা আগ্রহ পোষণ, ইবাদত করার প্র্যাকটিস নিজের মধ্যে যতটুকু আমি করব এর চাইতে হাজার গুণে বেশি করা দরকার গুনাহ থেকে বাঁচার চেষ্টা।
গুনাহ থেকে বাঁচা চেষ্টা করা। আর এই গুনাহ থেকে বাঁচতে চাইলে আল্লাহ আমাদের সম্ভব ছাড়া বর্তমান জমানায় আরো সম্ভব নয়, আরো সম্ভব নয়। আমি আর আপনি, আমাদের মুরব্বীরা বলেন ছাত্রদের সামনে মোবাইলে কোরআন তেলাওয়াত করতেও নিষেধ করেন, না জায়েজ নয়। দেখেন আল্লাহ আমাদের নজর দেখে, ছাত্রদের সামনে মোবাইলে কোরআন তেলাওয়াত করতেও নিষেধ করেন। কেন? আমি তো পৃষ্ঠা উল্টাচ্ছি, এটা মোবাইল, আমি পৃষ্ঠা উল্টাচ্ছি এভাবে, আমি এক পৃষ্ঠা করেছি, 18 নম্বর পৃষ্ঠা করেছি, 19 নম্বর পৃষ্ঠা করবো, তো পৃষ্ঠাটা অনেক মোবাইল আছে, পাশে উল্টাতে হয়, অনেক মোবাইল আছে উপরে উল্টাতে হয়, ঠিক না ঠিক বলে? কিন্তু এই যুগের কলেজেরা মনে করবে হুজুর মনে হয় ফেসবুক চাচ্ছে, কারণ অপশন তো সেখানে একটাই, একই ডিজাইনে, একই আঙ্গুল দিয়ে। তাহলে আল্লাহ ওয়ালাদের দৃষ্টি কোথায় দেখেন? আল্লাহ ওয়ালা বলেন তালেবের সামনে তহমত হয় এমন স্থানে গিয়ে এই মোবাইলের তেলাওয়াত না হয়, কোরআনে কারীম সরাসরি পড়ার চেষ্টা করা দরকার। তালেবের এখান থেকে অনেক কিছু অর্জন করবে। সকলে বলেন আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি তালিমে আছি, আমি দু একটি কথা মুরব্বিদের কিছু কথা নকল করছি। আমি তালিমে আছি, আমি ছাত্রদের থেকে মোবাইল থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। আমি অভিভাবক, আমি আমার সন্তানদের থেকে মোবাইল একটু দূরে রাখার চেষ্টা করি। মুরব্বিরা, বিশেষ করে ওলামায়ে কেরামকে তো রিকোয়েস্ট করা যায়, যারা এখানে অভিভাবক আছি, যারা খাবার খাওয়ার সময় ছেলেকে মেয়েকে মোবাইল দিয়ে মনে করেন এই মোবাইল দিলে বাচ্চা খাবার বেশি খাবে, আমি এটাকে বিষ খাওয়াচ্ছি, নাউযুবিল্লাহ বলেন। আমি আমার বাচ্চার হাতে কি তুলে দিচ্ছি, কি উঠাই দিচ্ছি। এজন্য বর্তমান জামানায় আল্লাহর ওলি যদি কেউ হতে চায়, আল্লাহ আমাদের সম্পদের পাশাপাশি সবচেয়ে বাধা হয়ে গিয়েছে এই মোবাইল থেকে যথাসাধ্য মোবাইলে ভালো কাজ হয়। এখন বর্তমান যুগে মোবাইলে অনেক ভালো জিনিস অধ্যয়ন করা যায়, পাওয়া যায়, চেষ্টা করা দরকার। এগুলাকে আমার রহমতের যে স্থান আছে, তালেবের যে স্থান আছে, সেখান থেকে একটু দূরে বাচ্চাদের নজরের বাহিরে করা। আমি বাবা, ব্যবসা বাণিজ্যের কাজ করতে হয়, অফিস আদালতে ঠিক আছে, বাচ্চাদের সামনে থেকে একটু দূরে রাখা। তাহলে ভবিষ্যৎ প্রজন্মে এই অভ্যাস হবে না, এই অভ্যাস হবে না। অনলাইনে ক্লাসের নামে আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করে ফেলেছে, ঠিক না ভাই? একেবারে শেষ, একেবারে শেষ। এই অনলাইনে ক্লাসের মাধ্যমে বাচ্চাদের, যুবকদের একেবারে শেষ। যে জ্ঞান গুলো আছে, যেগুলোর নাম জীবনেও শোনেন নাই, মুরব্বীরা তো এগুলো এখনো বোঝে না। কিন্তু বর্তমান যুগের ছেলে পেলেগুলা একটা সেকেন্ড দেখবেন সফররত অবস্থায় গাড়িতে মোবাইল চালালে মাথা ঘরে উঠে অনেক সময় ব্যায়ামে কাজ করে না। কিন্তু বর্তমান যুগের ছেলেমেয়েরা একই দিকে তাকায়, বারবার তাকিয়ে এই কাজগুলো করার কারণে চোখ নষ্টের দিকে বেশি ডাক্তারি লাইনে ছোট ছোট শিশুরা যাচ্ছে। কেন? এই চোখকে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। এক নম্বর কথা বললাম, আমাদের এই জীবনকে আত্মশুদ্ধির লাইনে মেহনত করতে হলে নিজে নিজে করা সম্ভব নয়। আমাদের তালিমে থাকি, যে লাইনে আছি সেই লাইনে থেকে কোন আল্লাহ ওয়ালা সফল আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আবেদকে আজ বহরে খোদা কোশা নশীনা বেচারা দরাই নাই তারিখ চেবিনা। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কত বড় কথা বলেছেন যে হে আবেদ, হে ব্যক্তি, তোমার কোন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে বসা দরকার। কেন? কোন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে যদি তুমি না বসতে পারো, তোমার এই অন্তরটা তো ময়লা মরিচিকা পড়া আয়নার মতো হয়ে গিয়েছে। এটাতে তো তুমি চেহারা দেখতে পাবে না, এটাতে তুমি সঠিক চেহারা দেখতে পাবে না। তুমি এই চেহারা দিয়ে আয়নাতে তোমার পরিষ্কার মুখ দেখার জন্য, তোমার পরিষ্কার আকৃতিকে দেখার জন্য আল্লাহ ওয়ালাদের সম্পদ লাগবে। আল্লাহ ওয়ালাদের সম্পদ দ্বারা অন্তরের গুনাহ মরিচিকা দূর হয়ে আয়না পরিষ্কার মুখ পরিষ্কার হয়ে তুমি তোমার আত্মশুদ্ধি আমলের মজা পেতে থাকবা। সুবহানাল্লাহ। এটা এক নম্বর কথা বললাম। দুই নম্বর কথা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, প্রসিদ্ধ আয়াত আমরা জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থার্মোমিটার দিয়েছেন মাপার জন্য, একটা মেশিন দিয়েছেন যে আমার উম্মতের নরনারীরা, তোমাদেরকে আমি একটা মিটার দিয়ে দিলাম, তুমি তোমাকে নিজেকে ওজন করো, মাপো তোমার অবস্থান কেমন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামাতু ইরাজিল্লাহি তাআলা আনিল আবদি ইশতিগালুহু বিমা লা ইয়ানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা নিজে তোমাদেরকে মাপো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট। আল্লাহু আকবার।
নাউযুবিল্লাহ। বিপরীতে তুমি এমন কাজের সাথে আছো যে কাজের অর্থ আছে, যে কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তুমি মনে করো আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট আছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের 2 নম্বর অংশ বলেন, ওয়া ইন ইমরাউন যাহাবাত সাআতুন মিন উমরিহি ফি গায়রি মা খুলিকা লাহু লা হারিয়ুন আন ইয়াতুলা আলাইহি হাসরা। রাসূল বলেন, তোমাকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এর বিপরীতে তোমার যদি একটা সেকেন্ডও অতিবাহিত হয়ে যায়, তোমার কাজ কর্ম, তোমার চলা, তোমার ফিরা এমন কাজে অতিবাহিত হয়ে যাচ্ছে যে উদ্দেশ্যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেন নাই, যেটা উদ্দেশ্যের বাইরে, তাহলে লা হারিয়ুন আন ইয়াতুলা আলাইহি হাসরা, তুমি আফসোস করার জন্য রেডি হয়ে যাও। এই জীবন দিয়ে ভালো কোনো কাজ হবে না, তুমি আফসোস করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে তৃতীয় অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দেখেন এখানে আমরা অনেক মানুষ আছি, এইভাবে আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধরে 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 আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলেন তো এখানে আমাদের বয়স 40 এর কাছাকাছি, অনেক মানুষ এখানে আছি যাদের বয়স 40 এর উপরে, এরকম মানুষ আছেন না নাই? আছেন নাই? বলে আছে। দেখেন বয়সের সীমাবদ্ধতা দিয়েও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান জাওয়াজাল 40, যদিও 40 ঊর্ধ্ব মানুষের জন্য বলা হয়েছে, সেখানে আমিও আছি, আমরাও আছি। যেহেতু আগে কয়েকটা পয়েন্ট বললেন, অনর্থক কাজের মধ্যে সাধারণত বয়স কমওয়ালা ব্যক্তিরাই থাকে, ঠিক না ভাই? বলে যার কাজ নাই সে অনর্থক কাজের মধ্যে থাকে। 40 ঊর্ধ্ব ব্যক্তিরা সাধারণত বরন্ত পুতুল নিয়ে, মাটির ঘর বানিয়ে, কাগজের টাকা নিয়ে, কাঁঠাল পাতা দিয়ে খেলাধুলা কি সাধারণ মানুষ ছোটরা করে না বড়রা করে? কথা বলে ছোটরা করে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে ভাগে ভাগ করে 40 ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য বললেন, ওমান জাওয়াজাল 40, যাদের বয়স 40 পার হয়ে গিয়েছে, অতিক্রম করেছে, ওয়ালাম ইয়াগলিব খায়রুহু শাররুহু, কত সুন্দর কথা বলেছেন দেখেন, ওমান জাওয়াজাল 40, যাদের বয়স 40 ঊর্ধ্ব, ওয়ালাম ইয়াগলিব খায়রুহু শাররুহু ফালইয়াতাজাহাজ ইলান নার। রাসূল বলেন, ওই ব্যক্তি যার 40 ঊর্ধ্ব বয়স হয়ে গিয়েছে কিন্তু এখনো বান্দা অন্তরটা এরকম হয় নাই যে খারাপ কাজগুলো আসলে সেটাকে অন্তর দিয়ে চেষ্টা করে করে ভালো কাজটা, সেই খারাপ কাজের উপরে প্রাধান্য পায় না, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের ওই নরনারীরা, তোমরা জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিপরীতে মান জাওয়াজাল 40, রাসূল বলেন, যার বয়স 40 ঊর্ধ্ব হয়ে গিয়েছে এবং তার খারাপ কাজগুলা প্রাধান্য পায় না, ভালো কাজগুলা খারাপের উপর প্রাধান্য পায়, রাসূল বলেন সে ব্যক্তি জান্নাতের জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। এজন্য আমি নিজেকে নিজে মাপি, তা আমার বয়স কত, আমার অবস্থান কেমন, আমার অবস্থানে থেকে আমি যে যে স্থানে আছি, আমি সেখানে থেকে আমার অবস্থানটা কেমন দাঁড়িয়েছে, আমার খারাপ কাজগুলা প্রাধান্য পায় না ভালো কাজগুলা প্রাধান্য পায়, আমি কি খারাপ কাজ একটা সামনে আসলে সেটাকে বেঁধে রেখে আমি কি ভালো কাজ করার যোগ্যতা অর্জন করতে পেরেছি কিনা বা পারি কিনা, এই চেষ্টা করার দরকার আছে না নাই? চেষ্টা করার দরকার। আমার নিজের মাপা, নিজের ওজন করা, আমাকে নিজে মাপা, কেমন অবস্থানে আমি আছি, কেমন অবস্থানে আমি আছি, মাপার অবস্থান রাসূল করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন। হে আল্লাহ, আমাদের সামনে যখন কোনো খারাপ কাজ আসে, আপনার করুণা দিয়ে, দয়া দিয়ে, আপনার রাসূলের মহব্বত দিয়ে, কোরআন সুন্নাহর মহব্বত দিয়ে, আকাবিরদের মহব্বত দিয়ে আল্লাহ আমাদের খারাপ কাজগুলোকে নিচে নামিয়ে ভালো কাজগুলোকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়ারনাল লিদুনিয়া বিকদরি মাকামিকা ফিহা, আমার উম্মত তুমি দুনিয়ার জন্য মেহনত করো, সমস্যা নাই, আল্লাহর কাছে তো দুনিয়ার কোনো মাকাম মর্যাদা নাই, দুনিয়া দিয়েছে আখিরাতের ফসলের জন্য, ঠিক না ঠিক বলেন? আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়া আল্লাহ পাক দিয়েছেন। আমি যদি আমার কাজগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা পরিচালনা করতে পারি, আমার এই দুনিয়াকে আখিরাত বানাই দিবেন কে? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ।
সুন্নতে আহমদ পূজা, তু পূজা সুন্নতে আহমদ পূজা, বা মুহাম্মদ কাইফাত নিসবত তুরা। তুমি তো আশিক রাসূল নিজেকে মনে করো, তুমি তো নিজেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবিদার মনে করো, কিন্তু তোমার অবস্থা কেমন? তোমার অবস্থা, তোমার কি চলন, তোমার বলন, তোমার উঠা, তোমার বসা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে সম্পৃক্ত আছে কিনা? আচ্ছা বলেন তো, পুরাতন টাকা যদি একেবারে দুর্বল হয়, সিরাও পড়ে, অনেক সময় হয় এরকম, অনেক সময় আঠা দিয়ে জোড়া লাগিয়ে চালানোর চেষ্টা করি, আসেন নাই? আমরাও করি অনেক সময়, এটা চালাতে পারলে ভালো চেষ্টা করি, কিন্তু যদি ধরা পড়ে যায়, তো যিনি নিচ্ছেন, যেখান থেকে ক্রয় করেছেন, উনি কি বলেন যে হুজুর এটা সিরাটাকে একটু বদলায় দেন, ঠিক না ঠিক বলেন? কিন্তু এর বিপরীতে কোন চারো টাকা যদি চকচকাও হয়, এটা যদি ধরা পড়ে যায়, খবর কি কম না বেশি? বলেন তো, শাস্তি কম না বেশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দাম এরকম, আমি কষ্ট ক্লেশ করে করে, বেশি নয়, অল্প 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 সুন্নতের উপরে আমি যদি পাবন্দি করতে পারি, বিলাদান ওয়াফাদা সাবিত কদম এবে সাইকারায় যে নাবাশে তেরম। বাজারে যে টাকার মধ্যে সিল নাই, নকল টাকা, ওটা চকচকা দেখা গেল, ওটার মূল্য নাই, অপরাধ বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে আমি যদি চলতে পারি, এটা যদিও চকচকা নাই, এত ডিজাইন নাই, এত নাম নাই, এত রূপক নাই, মানুষ এত প্রশংসা করে না, কিন্তু আল্লাহ রাসূলের কাছে এটার মাকাম এবং মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাকাম এবং মর্যাদার কারণে এই টুটা ফাটা উম্মতদেরকে অপেক্ষমান থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তাদেরকে যারা সুন্নাতের উপরে পাবন্দিতে চলবে, সুন্নাতের অনুসরণ করে চলবে, সাকাল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ পাক আমার মাধ্যমে ওই উম্মত, তৃষ্ণার্ত উম্মতকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করাবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। মনে করতে পারি, অন্য যারা মনে করতে পারে যে হয় হাউজে কাউসারের পানি হয়তো কত গ্লাস থাকবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার গ্লাস কতগুলো জানো? নুজুমুস সামা, আসমানের তারকা যেরকম গোনা যায় না, হাউজে কাউসারের পেয়ালা কতগুলো হবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইরমাল দুনিয়া বিকদরি মাকামিকা ফিহা। ও আমার উম্মতরা, দুনিয়ার জন্য এতটুকু মেহনত করো, দুনিয়ার জন্য এতটুকু মেহনত করো। কথা শেষ করে দিচ্ছি, আমি হাদিসটা বলে কথা শেষ করে দিব। ইরমাল দুনিয়া বিকদরি মাকামিকা ফিহা, দুনিয়ার জন্য এতটুকু মেহনত করো যতদিন তুমি দুনিয়াতে থাকবে, যত সময় ধরে দুনিয়ার মাকাম এবং মর্যাদা তোমার কাছে আছে, কতদিন তুমি থাকবে, দুনিয়ার টাইমটার কতটুকু দাম, এই হিসাবে তুমি দুনিয়ার জন্য মেহনত করো, দুনিয়ার জন্য মেহনত করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 নম্বর, ওয়া'মাল ফি আখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা। আখিরাতের জন্য কতটুকু মেহনত করবে তুমি জানো? আখিরাতে যতদিন তুমি অবস্থান করবে, আল্লাহু আকবার বলেন, আখিরাতে একদিন তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি দুনিয়ার জন্য মেহনত বেশি করা দরকার না আখিরাতের জন্য? আখিরাতের জন্য। এরপরে তৃতীয় অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়া'মাল লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি হাজাতিকা ফি হাজাতিক। আল্লাহর জন্য এত ইবাদত বন্দেগী করো, আল্লাহ তোমার কাছে যেরকম প্রয়োজন। বলেন তো, আল্লাহর প্রয়োজন আমাদের কাছে কম না বেশি? দুনিয়ার রিজিক থেকে শুরু করে সার্বিক বিষয়ে আমাদের ব্যবস্থাপনা করে দেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক তোমার কাছে যত প্রিয়, আল্লাহ পাকের প্রয়োজন তোমার কাছে যত বেশি, সেই হিসাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীগুলো করেন। এরপরে তৃতীয়, চতুর্থ নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া'মাল লিন্না বিকদরি সাবরিকা আলাইহা। ও আমার উম্মতরা, জাহান্নামের আগুনকে যতক্ষণ, যতদিন, যত মিনিট, যত দিন, যত মাস, যত বছরের জন্য তুমি সহ্য করতে পারবে, ততদিন
পর্যন্ত তুমি ওই জাহান্নামের কাজগুলো করো, বলেন তো 1 ঘন্টা আমরা আগুনে ধরে রাখতে পারবো? এই উদ্দেশ্য আছে যে জাহান্নামের আগুন সহ্য করার জিনিস নয়, এটাকে ভয় করে করে, এটাকে ভয় করে করে আখিরাতের কাজগুলো করা, আল্লাহ পাকের বান্দা হওয়ার চেষ্টা করা, নেক কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকা, তাহলে আল্লাহ পাকের মহব্বত পাবো, রাসূলের মহব্বত পাবো, সুন্নতের মাধ্যমে রাসূলের মহব্বত পাবো, আর আল্লাহ ওয়ালাদের সুহবতের মাধ্যমে এই কাজগুলোর প্রস্তুতি আমার অন্তরে আসবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ছোট মানুষ, টুটাফাটা 2-4টা কথা আমাদের আকাবের দিন, বুজুর্গানের দিন এবং কোরআন সুন্নাহ থেকে বলেছি। আল্লাহ পাক প্রথমে যেন আমাকে, এরপর সকল শ্রোতাদেরকে আল্লাহ পাক ভালো কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি